গ্রামীণ বাংলায় স্বাগত জানাই। ঠিক রাত 8টায় দুয়ারে রিপোর্টার নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। গতকাল ঠিক বিকেল 4টে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে এবার বাংলায় 2 দফায় ভোট হবে। 23 এবং 29 এপ্রিল আর 4 মে হবে ভোট গণনা। এই ভোট ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই দেখা গেল বিরোধীরা বাম এবং বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। বামেরা 194টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আর বিজেপি 144টা আসনে। এবং বিজেপির এই প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে যে খড়গপুর সদরে ফের স্বমহিমায় আসছেন দিলীপ ঘোষ। একেবারে প্রথম তালিকাতেই নাম রয়েছে দিলীপ ঘোষের এবং দিলীপ ঘোষ এবার খড়গপুর সদরে প্রার্থী হচ্ছেন। পুরনো কেন্দ্র থেকেই ভোট ময়দানে এবার দিলীপ ঘোষ। কথা বলবো, শঙ্কর রয়েছে সঙ্গে। শঙ্কর, 2021 এই কেন্দ্র থেকে হিরণ জিতেছিলেন, এবার হিরণকে আর প্রার্থী করলো না বিজেপির, দিলীপ ঘোষেই আস্থা বিজেপির। কোথাও কি বিজেপির সঙ্গে যে দূরত্বটা একসময় দিলীপ ঘোষের দেখা গিয়েছিল, পরে শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্য বিজেপি সভাপতি হলেন, সেই দূরত্ব ক্রমশই কমে এসেছে এবং এবার আবার তার পছন্দের জায়গাটা তাকে ফিরিয়ে দিয়ে, পছন্দের আসনটা খড়গপুর সদর তাকে ফিরিয়ে দিয়ে সেকেন্ড ইনিংসে আবার ঝোড়ো ব্যাটিংয়ের একটা সুযোগ করে দিচ্ছে বঙ্গ বিজেপি। এবং মিমি একটা ভুল তো করেছিল 2024 সালে, যেটা লোকসভা নির্বাচনে তাকে এখান থেকে সরিয়ে করা হয়েছিল অন্য জায়গাতে প্রার্থী, আর যার ফল হয়েছিল বিজেপিকে। তিনি নিজেই পরে বলেছিলেন যে সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়াতে তাদের ক্ষতি হয়েছিল বিজেপি। এইবার কিন্তু বিজেপি আর ভুল করেনি, খড়গপুর সদর থেকে তাকে প্রার্থী করেছে এবং প্রার্থী হওয়ার পর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একেবারে বলা যায় যে উচ্ছ্বাস ভেসেছে। তারা আবির খেলার মাধ্যমে তারা দিলীপ ঘোষকে এই কেন্দ্র খড়গপুর থেকে তারা স্বাগত জানাচ্ছে। তার কারণ হচ্ছে, তুমি দেখেছো যে একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছিল বিজেপির সঙ্গে, কিছুটা তাল কাটিয়ে হিরণ এইখানে প্রার্থী হয়েছিল লোকসভা, যখন থেকে লোকসভা চলে গেছিল দিলীপ ঘোষ, তখন খড়গপুর সদরে প্রার্থী হয়েছিলেন। হিরণময় এই সিটটাকে জিতিয়েছিল, কিন্তু হিরণময় চট্টোপাধ্যায়কে সরিয়ে খড়গপুর সদরে প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। তার কারণ হচ্ছে, বিজেপিও বুঝেছে যে এই কেন্দ্র হচ্ছে দিলীপ ঘোষের গড়, আর এইখানে প্রার্থী হলে বিজেপির যে এই যে সিট খড়গপুর সদর বিধানসভা, সেই সিটটা হয়তো বিজেপি উপহারে পেতে চলেছে। সেই জন্য তারা দিলীপ ঘোষকে খড়গপুর সদরের প্রার্থী করেছে। ফলে বলা যায় যে একদিকে দিলীপ ঘোষের এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, কিন্তু তৃণমূল একেবারে কোমর বেঁধে নামবে। তার কারণ হচ্ছে যে বিগত কয়েক বছর ধরে এই যে খড়গপুর সদর বিধানসভার যিনি বিধায়ক ছিলেন হিরণময় চট্টোপাধ্যায়, তাকে নাকি তারা পায়নি। ফলে বিজেপির বিরুদ্ধে এই যে বিধায়ক এবং যখন এমপি ছিলেন দিলীপ ঘোষ, তারা দুজনকে পায়নি। তারা সেই নিয়ে এই বিধানসভা নির্বাচনে তারা লড়াই শুরু করবেন। তার কারণ হচ্ছে যে একদিকে বিজেপির বিধায়ক এবং লোকসভার একদমই, এবং এই প্রার্থী নির্বাচন নিয়ে এর আগে যা ভুল করেছে বলে মনে করে বঙ্গ বিজেপি, তার যাতে আর দ্বিতীয়বার যাতে সেই ভুল না হয়, এবং সেজন্যই দিলীপ ঘোষকে এবার তার পছন্দের আসন ফিরিয়ে দেওয়া হলো। খড়গপুর সদরে প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ। তখন কিছু ছিল না, আমি খড়গপুরে ছিলাম, মাঝখানে বাইরে গেছিলাম, তো পার্টি মনে করেছে আমাকে ওখানে লড়ালে লাভ, তাই তারা আমার নাম ঘোষণা করেছেন। হ্যাঁ, এবার তো জেতার জন্যই লড়বো পছন্দের আসন। আমরা টার্গেট রেখেছি খড়গপুরের ঐতিহাসিক 1 লক্ষ ভোট বিজেপিকে পেতে হবে। বিজেপির লড়াই বিজেপির সঙ্গে, টার্গেটটাকে বাড়িয়ে মার্জিনটাকে বাড়াতে।